আজ সারা রাজ্যে ঘটা করে পালিত হচ্ছে গড়িয়া পূজা। চৈত্র মাসের শেষ দিন থেকে 7 দিন ব্যাপী অনুষ্ঠিত হয় গড়িয়া পূজা, অর্থাৎ বৈশাখ মাসের 7 তারিখে অনুষ্ঠিত হয় মূল পূজা। আজ সকাল থেকে সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় গড়িয়া পূজা। আগরতলা শহরের উজান অভয়নগর এলাকার নেতাজি ক্লাব, নাজির বাড়ি পূজা কমিটি, কসমোপলিটন ক্লাব, প্রগতি প্লে সেন্টার, কেবিসি সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় গড়িয়া পূজা। গড়িয়া পূজা হলো একটি ধর্মীয় উৎসব যা ত্রিপুরা রাজ্যে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হয়। বৈশাখ মাসের সপ্তমী তিথিতে গৃহস্থ হিসেবে পরিচিত ভগবান গড়িয়ার পূজা করার জন্য এই উৎসব পালিত হয়। উৎসবের অংশ হিসেবে পশুপালন ও সম্পদের দেবতার প্রতীক একটি বাঁশের খুঁটিকে ফুল ও মালা দিয়ে পূজা করা হয়। গড়িয়া পূজার উৎসব 7 দিন ধরে চলে। চৈত্র মাসের শেষ দিনে এই পূজা শুরু হয় এবং বৈশাখ মাসের সপ্তমী দিনে শেষ হয়। উৎসবের আচার অনুষ্ঠানের অংশ হিসেবে দেবতাকে খুশি করার জন্য পাখি বলি দেওয়া হয়। মুরগি, ছানা ছাড়াও পূজার জন্য প্রয়োজনীয় উপকরণগুলির মধ্যে রয়েছে মাটির হাঁড়ি, সুতো, চাল, রিসা, চালের বিয়ার, ডিম এবং ওয়াইন। কবে থেকে প্রচলিত বলতে আমরা ওই 13 থেকে যেটা মানে একটা গভর্নমেন্টের একটা দিচ্ছে গড়িয়া পূজা, এরকম একটা বই আছে। এই বই থেকে জানতে পারা যায় যে আমরা ডাঙ্গাইফা থেকে বহুত হাজার হাজার বছর থেকে এই পূজাটা করা হয় শুনেছিলাম, এবং আমাদের আমরাও এই উল্লেখ আছে যে গড়িয়া পূজা মানে হাজার হাজার বছর থেকে করা হয়। এই গড়িয়া পূজা করাটা মেইন হচ্ছে প্রথম মানে পয়লা বৈশাখ থেকে বা বৈশ থেকে, অনেকে বৈশ থেকে করে, বৈশ থেকে কইরা হসিনি সাজিনে কয় মানে 7 দিন 7 রাত যখন থাকে তখন আবার শেষ দিকে সেনা আয়ে ওই সেনা দিকে আবার পূজা করলে পূজা থেকে মানে তারা বিদায় দেওয়া হয়। ওই পূজাটা কেন করে মানে আমরা বছর আসলে ধরুন মানে শান্তি সম্প্রীতি, অর্থাৎ নিজেদের পরিবারে কিভাবে মানে উন্নত হবে, ধন দৌলত কীভাবে আসবো বা বাচ্চা এই বছরে কীভাবে উন্নত হবে,